মসজিদের ইমাম রাত 2টোর সময় গভীর রাতে টয়লেটে গিয়ে কি ঘটলো তার সঙ্গে, তার নিজের মুখ থেকে শুনে নিন। রহস্যজনক ঘটনা। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। এই অবস্থা আমার মাথায় হঠাৎ করে একটা কথা আসছে। আমি প্রায় 20 থেকে 40 মিনিটের মতো বাথরুমে বসা, এই শিয়ালটি এখান থেকে লড়তেছে না। তো এখন শিয়ালটি যে লড়তেছে না, তখন আমি এখানে নিশ্চয় ভাবলি এটি শিয়াল না, এটি শিয়াল না। শিয়ালের রূপ ধরে, শিয়ালের আকৃতি নিয়ে এখানে বসছে, এটি জিন জাতি হবে। আমি আপনাদের দোয়ায় দীর্ঘ 16-17 বছর আমি মসজিদে ইমামতি করছি। তো ইমামতি করাকালীন আমি যতটা মসজিদে ইমামতি করছি, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এমন মসজিদে ইমামতি করাইছেন যে মসজিদে জঙ্গলের ভিতরে। জঙ্গল বলতে আমি এটাই বুঝাইতে চাইতেছি, গ্রাম অঞ্চলের মধ্যে বাঁশের জার গাছবৃ আছে না, এর মাঝখানে মসজিদ থাকে, গ্রাম থাকে না। তো এরকম মসজিদের মধ্যে আমি ইমামতি করছি। আমি ইমামতি করার অবস্থায়, যাওয়া অবস্থায় এলাকার মানুষ আমাকে বারবার বারণ করছে যে হুজুর, আপনি আমাদের এই মসজিদে একা থাকবেন না। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেন একা থাকবো না কেন? আমাদের এই মসজিদে মানে আলগা জিনিসের আসর আছে। আমি কি আলগা জিনিস বলতে জিনের আসর? জি হুজুর। আমি কি একা থাকলে কি হবে? পরে বলে, না হুজুর, একা থাকলে আপনার ক্ষতি হইতে পারে। তাই আমি কইছি, এটার একটা সাপোজ উদাহরণ দেন, কিরকম ক্ষতি হইতে পারে। আপনার আগে আমাদের মসজিদে যে ইমাম সাহেব ছিল, এই ইমাম সাহেব দীর্ঘ 21 বছর আমাদের মসজিদে ইমামতি করছে। এই 21 বছর ইমামতি করা অবস্থায় উনি শুধু এই মসজিদে 2বার থাকছে, তাও আবার উনার মাদ্রাসার 5 জন ছাত্র নিয়ে থাকছে, একা থাকে নাই। ঘটনাক্রমে মাদ্রাসা একদিন বন্ধ, যে কোনো একটা পরিস্থিতির কারণে হুজুরে একদিন একা মসজিদে ছিল। একা মসজিদে থাকা অবস্থায় হুজুর রাত্রে, গভীর রাত্রে ঘুমে রইছে। ঘুমে থাকা অবস্থায় হুজুরে টাইনা হেসরে এক মাত্রার থেকে রুম থেকে হেসরিতে টাইনা বাইর করতে 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 মসজিদের আরেক কোনায় নিয়ে উনারা ফালাইতে রাখছে। এরকম ঘটনা যখন আমাদের মসজিদে ঘটছে, তখন ইমাম সাহেব আর কখনো আমাদের মসজিদে 5 জন ছাত্র নিয়ে যে 2 দিন থাকছিল, এরপর আর থাকে নাই। আমাদের এখানে আলগা আসর আছে। তাই আমি বলছি, হ্যাঁ, এটা অবশ্যই স্বাভাবিক থাকতে পারে, যেহেতু আপনাদের এই মসজিদটা হাওয়ারের সাইডে, চতুর্দিকে বিল, আর এই মসজিদটি হলো বিলের সাইডে। তো এই অবস্থায় আমার তারা বারণ করছে। আমি কইছি, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ তাআলা যদি কাউরে ক্ষতি করতে না চাই, যত বড় জিন হোক, যত বড় মানুষ শয়তান হোক, যত বড় জিন শয়তান হোক, আল্লাহ কেউকে ক্ষতি করতে পারবেন যদি আল্লাহ না চায়। এই ভরসা নিয়ে আমি মসজিদে ইমামতি করতেছি। আল্লাহর মতে আমার প্রতি এই জিনের কোনো আসর, উগ্র ব্যবহার এরকম আমার মধ্যে হয়নি। এই মসজিদ থেকে যখন দ্বিতীয় আরেকটা মসজিদে গেছি, ওই মসজিদটা হইল জঙ্গলের ভিতর, বলতে ওই বাঁশের জার বা গাছবিরি বাগান এখানের ভিতরে। এখানে এই গ্রামের মানুষ আসরের পরে যার যার বাড়িতে জায়গায়, এলাকার একটু নিরবিলি ভয় পা। আর ওইখানে শিয়ালের আনাগোনা অনেক বেশি। তো এখানে শিয়ালের আনাগোনা বেশি থাকাতে মানে এশার নামাজ যারা পড়তো আসতো, তারা অনেকেই মানে ভয়ে আসতো না, আবার অনেকেই আসতো। তো নামাজের পরে আমি আর রুম থেকে বের হতাম না। তো মনে করেন মসজিদটা এটা, আমার রুমটা এটা, আর মসজিদের টয়লেটটা হইল আমার রুম থেকে 20 থেকে 25 গজ দূরে। 20 থেকে 25 গজ দূরে। এই 20 থেকে 25 গজ যে দূরত্বটা, এই দূরত্বটা হইলো সামনে হইলো মসজিদের মাঠ। তো আমি রাত্রে 2:30টার সময় টয়লেটে গেছি। রাত্রে 2:30টার সময় টয়লেটে যাওয়ার পর হঠাৎ করে মাঠের মাঝখানে টয়লেটের ভিতর থেকে এই একটু সিঁদুরে দিয়ে তাকায় দেখি 10 থেকে 15টা শিয়াল এখানে বসে রয়েছে। এখন জি হঠাৎ আমি তো রুম থেকে বাইরে গেছি, কিচ্ছু নাই। তখন আমি টয়লেটে গেছি, দেখি এখানে শব্দ হইতেছে, আরে কি শব্দ? পরে তাকায় দেখলাম শিয়াল।
এই টয়লেটের ভিতরে থাকা অবস্থায় আমার মানে কলজা এরকম অবস্থা হয়েছে, মানে কলজার পানি শুকিয়ে গেছে ভয়ে। এখন আমি বের হব কিভাবে? এখন তো টয়লেটের ভিতরে তো নাই কোনো লাঠি, নাই কোনো মানে অস্ত্র, কোনো কিছু নাই যে এই শিয়াল এরা তাড়া করব বা এটারে খেদাবো এখান থেকে, এরকম অস্ত্র আমার কাছে নাই। তো এই অবস্থায় আমি ভিতরে, আমার জরুরত শেষ করে আমি ভিতরে বসে আছি। এই শিয়াল এত 10-15 শিয়াল, এটার সামনে আমি কিভাবে যাব? তো এখন চিন্তা করতেছি কি করতে পারি, কি করতে পারি। তো দেখবেন যে কোনো জায়গার মধ্যে হঠাৎ করে যখন কোনো একটা বিকট শব্দ হয়, সবাই কিন্তু ভয় পায়। তখন আমি কি করছি, এখন আমি তো সারা রাত টয়লেটে কাটাতে দিলে চলবে না, এখন তো আমার যাওয়ার একটা উপায় বের করতে হবে। তো বদনাটা হাতে নিয়ে, যে টয়লেটটা ছিল এই টয়লেটের দরজা ছিল টিনের, অনেক জোরে যখন একটা বাড়ি মারছি, তখন 5-6টা শিয়াল দূরে গেছে গা, আর 7-8টা শিয়াল এখন স্থির হয়ে বয়ে রয়েছে। বসার পরে আমি টয়লেটের দরজা খুললে দেখি এই শিয়ালগুলো কি এখানে আছে কি নাই। পরে খুললে দেখি 5-6টা সরে গেছে আর 7-8টার মতন বসে রয়েছে। এখন ইডি আমার দিকে এমন ভাবে আমার মানে মানে এমন একটা নজর দিয়ে তাকাইছে, শেষ আমার জিব্রার পানি এখন শুকাই গেছে। তখন আমি কি করছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে এই বদনা দাদা এই শিয়ালটির উপরে একটা ইডাল দিছি। ইডাল দেওয়ার পরে পরে একটার উপরে পড়ছে, পরে একটা জন উচ্চা মারছে দৌড়, তখন সাথে সাথে ইডে মারছে দূর, আর আমিও টয়লেটটা মেরে মারছে দৌড় দিয়ে টয়লেট এই আমার মসজিদের রুমে চলে গেছি। এখন আমি রুমে যাওয়ার পরে এখন এই শিয়ালগুলো, মানে শিয়ালের ডাক তো আমরা এখনো এহরর শুনি, কিন্তু ইডির ডাক ভিন্ন রকম, মানে এমন বদ আওয়াজে ডাকতেছে। এখন আমার অবস্থার এরকম হয়ে গেছে, আমি ওই সময় শীতের মৌসুম ছিল, লেপা ছিল, তুষকা ছিল, এই দুন্ড উপরে দিয়েও আমি আমার বইকে আমি সামলাই নিতে পারতেছি না, এমন বিকট আওয়াজে উনি এই শব্দগুলো করতেছে। তো ওই কঠিন মুহূর্তে আমি আমার মসজিদে ইমামতি করছি, বই পাইছি কথা সত্য, কিন্তু আমি দিল থেকে স্থির পাইছি যে একটা জাতি যা আছে মানুষদেরকে ক্ষতি করার জন্য, এরা আমার জীবনে যখন এই ঘটনা ঘটেছে, তখন আমি বুঝতে পারছি না এই জাতিগুলো আছে মানুষদেরকে, যারা ভালোই, আর যারা ক্ষতি করার জন্য চেষ্টা করে ক্ষতি না করে ছাড়ে না। এগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ বিরত রাখে।